हेलो फ्रेंड अस्सलाम वालेकुम। आशा करी सबाई भालो आछेन, आमिও ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো নারকেল। এই নারকেল দুটো দিয়ে আজকে আমি একটি খাবার বানাবো, সেটা আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো চলুন নারকেল দুটোকে প্রথমে ফাটিয়ে নিয়ে যাই। তো নারকেলগুলো আমার ফাটানো হয়ে গেছে। দুটো নারকেলকে আমি ফাটিয়ে নিয়েছি। নারকেলগুলোর ভিতর থেকে খুব সুন্দর আর বেশিরভাগ নারকেল নষ্ট হয়ে যাবে, ছোট্ট ব্যাপার না, খুব সুন্দর নারকেলগুলো। তো চলুন নারকেলগুলোকে এবার পুড়ে নেবো আমি। নারকেলগুলো পুড়ে নিয়েছি, নারকেলগুলো পুরো হয়ে গেছে আমার। তো ঘি দিয়ে দিব এখন, শীতের সময় তাই ঘিটা জমে গেছে, তাই সময় লাগছে, গরম না হলে পরে করবে না। আর ঘি যে দিতে হবে এমনটা নয়, চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন। আমি ঘিটাই দিলাম, একটু সময় লাগবে, শীতের সময় বলেও জমে গেছে। এবার আস্তে আস্তে করে নারকেলগুলোকে আমি ছেড়ে দিব, যেগুলো পুড়ে রেখেছিলাম। এবার এতে দিয়ে দিব আমি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই হিসাবে চিনি দেবেন। আমি একটু মিষ্টিটা কমই খাই, তাই অল্প চিনি দেব। এবার এটাকে হালকা বাদামি কালার করে নেবো, নেড়ে নেড়ে। চিনিটা গলা অবধি, চিনিটা গলতে গলতে এটা গোল্ডেন কালারে হয়ে যাবে। আর একটুকু করে নেবো, এখনো কালারটা আসেনি। আপনারা চাইলে এরকম করেও রেখে দিতে পারেন। আমি একটু কালারটা করে নেবো। এরকম করে নাড়তে থাকবেন কন্টিনিউ, নাহলে থেমে গেলে হয়তো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই যে হালকা কালার চলে এসছে, আর আমি বেশি কালার আনবো না, এটুকু। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আটার খামির করে নেব। সরি, আটা নয়, ওটা চালের গুঁড়ো, মানে চালের আটা আর কি। ওটার এবার খামির করে নেব। এই কড়াইটাতেই আমি খামির করব বলে আমি একটা পাত্রে এগুলো সব নিয়ে নেব। জল দিয়ে দিব খামিরের জন্য, 1 গ্লাস খানিক, কারণ অল্প করব তাই। তো জল ফুটে উঠেছে, এবার আমি চালের গুঁড়িগুলো এক এক করে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে খামির বানিয়ে নিব। নর্মাল গরম জলে করবেন না, জল যখন ফুটে উঠবে তখন করবেন, তাহলে খামিরটা খুব সুন্দর হবে। তো খামির রেডি হয়ে গেছে। এইগুলোতে এবার জল দিব, হালকা হালকা করে এরকম করে ভালো করে চটকিয়ে আমি আটাটা মেখে নেব। মেখে সুন্দর করে তৈরি করে নেব। আমি এটা এরকমভাবে মেখে নিয়েছি, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বানিয়ে নিব। চলো, আজকে আমি একসঙ্গে 2 রকমের দুধ পিঠে বানাবো। তো এর জন্য এরকম একদম অল্প দিয়ে নিয়ে করে নিয়ে এরকম শেপ দিয়ে আমি বানিয়ে নেব। আরেকটা বানাবো, এই যে এরকম করে ছোট ছোট করে ধরে এরকম বাটির মতো করে নেব। এরকম এটাতে যতটা আসবে সেই পরিমাণে এটা ভরে দিয়ে মুড়ে দেবো এটাকে। এরকমভাবে সবগুলোকে বানিয়ে নেব।
তো এই যে আমি বানিয়ে নিয়েছি দুরকম দুধ পিঠে, এইরকমও বানিয়ে নিয়েছি আর এরকমও বানিয়ে নিয়েছি। আমি দুটোকেই একসঙ্গে দুধের সঙ্গে ছাড়বো। আপনারা চাইলে শুধু এইরকম দুধ দিয়ে ফুটিয়ে খেতে পারেন, আবার এরকম খেতে পারেন, কিন্তু আমি দুই রকম বানিয়েছি কিন্তু একসঙ্গে ছাড়বো। তো 1 লিটার খানিক দুধ নিয়েছি আমি, এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে যদি আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, এগুলো দিয়ে আমি দুধটাকে ফুটিয়ে নিব আর মধ্যে মধ্যে নেড়েও দিব। হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিব চিনি। আপনি যতটা দুধ দিবেন সেই পরিমাণে চিনি দিবেন, আপনি যে পরিমাণে মিষ্টি। এই শীতের সময় একটু পিঠে পুলি না হলে ভালো লাগে না। আপনারা বাড়িতে পিঠে করে খাবেন, খুব ভালো লাগবে। এবার আমি এটাকে ভালো করে এরকম করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না সে ফুটে। আমি পিঠেগুলো ছাড়বো না। তো ফোটার আগে দুধটাকে ভালো করে এরকম মধ্যে মধ্যে একবার করে নাড়া দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন হালকা হালকা ফুটে উঠেছে। এবার আমি পিঠেগুলোকে এক এক করে ছেড়ে দেবো। খুন্তিতে আমি নাড়া দেবো না, কারণ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে আমি কাঠের খুন্তি নিয়ে নিয়েছি। দিয়ে একবার করে নাড়া দিয়ে দেবো। তো এটাকে ভালো করে আমি ফুটিয়ে নিব, কারণ এগুলোকেও সেদ্ধ করে নেবো ভালো করে দুধের সঙ্গে ফুটিয়েই। এটা ফুটতে শুরু করেছে, এরকম করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কমপ্লিট করে নেব রেসিপি। তো পিঠা আমার কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে ছড়িয়ে দিব নারকেলের কুচি, কিছু নারকেলের কুচি বাঁচিয়ে রেখেছিলাম, সেগুলো উপর থেকে ছেড়ে দিব। তো আপনারা শীতের সময় এখন পিঠে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে, অল্প খরচায় ভালো খাবার। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে স্বাদটা কেমন হয়েছিল। আমি তো আর আপনাদেরকে এখান থেকে দিতে পারবো না, তাই আপনারা নিজেই রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে স্বাদটা কেমন হয়েছিল।